মায়ের কাছে আমি আগেও একবার এসেছিলাম। আচ্ছা আচ্ছা। আর এখনও মায়ের কাছে এসেছি। মারা বলছে মা এখানে পুজো দিয়ে গেলাম, বলেছিলাম যে আমি আবার আসবো, পুজো দেবো, ছেলে মেয়ের পড়াশোনার জন্য ডেকেছি ঠাকুরকে। তো ফল পেয়েছেন? হ্যাঁ, অনেক উন্নতি হয়েছে। মানে আগে পড়তো না, এখন পড়াশোনা করে এই ছেলে। আচ্ছা আচ্ছা। ডগিকে নিয়ে এলেন দেখাতে? ও আচ্ছা 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 আচ্ছা। তো মায়ের কাছে পুজো দিলেন? আচ্ছা আচ্ছা। কোথা থেকে এসেছেন আপনি? কলকাতা থেকে। আচ্ছা। তো আপনার ফ্যামিলি এসেছেন? আচ্ছা। তো আপনাদের প্রথমবার নাকি এটা? তো মায়ের কাছে মানত করে গেছেন? আচ্ছা 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 আচ্ছা। অবশ্যই। আর আপনারা মানে এসছেন, অত দূর থেকে এসছেন, তো এখানে পুজো দিলেন, কেমন লাগছে এখন? ভালোই লাগলো, খারাপ কিছু না। মা কি দিয়েছে কিছু? মা কি দেবে? আচ্ছা, প্রসাদ। সঙ্গে আর কি দেবে? আচ্ছা আচ্ছা। নিয়ে যাচ্ছেন, প্রসাদ নিয়ে যাচ্ছেন, জবা ফুল নিয়ে যাচ্ছেন, তো মায়ের নাম জপ করবেন বাড়িতে? মায়ের নাম জপ করতে হবে। আর কি বলছে মানে জবা ফুল? ওইটুকুনি। তো মানত তো করে গেছেন, এরপরে মানত পূরণ হলে আসবেন এখানে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। হ্যাঁ, আমার মামি খুব অসুস্থ ছিলেন। আচ্ছা আচ্ছা আমি 8বার এলাম। আচ্ছা। 8বার? ওই বাড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা। 3 জায়গায় আমি কাকু গেছি। হ্যাঁ, আমাদের সব মনস্কামনা পূর্ণ। আচ্ছা আচ্ছা মামিরা যা চাইছে যা তাই দিয়েছে। কতবারই? মায়ের দর্শন, মায়ের পুজো, মায়ের সব। আচ্ছা খাওয়া দাওয়া করে তবে যাই। আচ্ছা। আপনারা কি নাম জপ করেন বা? হ্যাঁ, নাম জপ করি ভাই। আর যেটা জবা ফুলটা মানে রেগুলার একটা করে? কোনদিন হয় কোনদিন হয় না। আচ্ছা। বৃহস্পতিবার গেল ফুল নিয়ে এলো। আচ্ছা আচ্ছা তারপরে দিলাম শুক্রবার, শনিবার দিন নিলাম, মঙ্গলবার দিলাম, তার থেকে বেঁচে বেঁচে রাখি। আচ্ছা আবার অফ যায়। আচ্ছা আচ্ছা। তো এটাতে মানে আপনি ভালো আছেন আর কি, সুস্থ আছেন, ভালো আছেন, মায়ের আশীর্বাদ। পড়ে গেছিলাম। আচ্ছা আচ্ছা পড়ে গিয়ে দেখলাম আসতে পারবো না মাকে। আচ্ছা। রাত্রে 2টো 3টে অবধি আমি জব করে গেছিলাম। আচ্ছা। কাজে এসে গেছি মায়ের কাছে। মানে এটা মায়ের অশেষ কৃপা। আর মা না চাইলে? মায়ের অফিস কি আমি মাকে ভুলতে পারবো না, যেখানে মা যাবে সেখানেই যাবো। আমরা খুব বিশ্বাস। আচ্ছা আচ্ছা। মানে আপনিও তো ফল পেয়েছেন, মানে আপনারা সবাই? আমি পেয়েছি, আমার শাশুড়ি পেয়েছে, সবাই আমার। আচ্ছা আচ্ছা। বারাসাত থেকে গেছেন? মায়ের কাছে কি মানে মানত করে গেলেন? মানত করে গেছিলাম, তো পুজো দিয়ে গেলাম। আচ্ছা আচ্ছা। ফল পেয়েছেন? মানে বলা যাবে কি মানত করেছিলেন? আমার মেয়ের বাচ্চা হয়েছে তাই। আচ্ছা আচ্ছা। তো ফল পেয়েছেন? আচ্ছা। আপনিও কি মানে মানত করেছেন? প্রথম আসলাম। আচ্ছা প্রথম। আবার আসবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। একই জায়গা থেকে এসেছেন আপনারা? আচ্ছা, ধন্যবাদ। তো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এখন আছি কালনা রোডের ঠিক পাশে দাঁড়িয়ে আছি। আর এই রাস্তার ঠিক অপোজিটেই রয়েছে কৃষ্ণকালী মায়ের মন্দির। তো ওখানে যাব এবং ওখানে গিয়ে তোমাদের দেখাবো যে ওখানে কত লোকের সমাগম হয়েছে। আর দেখতে পাচ্ছ এটাই হলো এই যে রাস্তাটা, এটা হলো কালনা রোড। আর এই কালনা রোডের ঠিক পাশেই দেখতে পাচ্ছ এখানে টোটো দাঁড়িয়ে আছে এবং তার পাশে 4 চাকা দাঁড়িয়ে আছে। আর এই পাশেই হচ্ছে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে সমস্ত দোকানপাট, যেখানে ফুলের ডালা থেকে শুরু করে এখানে হোটেলও রয়েছে, খাবারের দোকান রয়েছে। আর এখানে তার ওই পাশে রয়েছে কৃষ্ণকালী মায়ের মন্দির। আপনি ফল পেয়েছেন, তাহলে মানতে হবে মায়ের কাছে আসলে কিছু না কিছু ফল পাবে। হ্যাঁ, মানে যেটা চাইবেন মন থেকে পাবে। মা আপনাকে এখন কি বলেছে? বলেছে মনে জানাও, মায়ের কাছে জানাও। মায়ের কাছে জানাও, তাহলেই সব হবে। আমাদেরও তাই বলে, আমরা জানতাম না। আমার পিঠে একটা টিউমারের মতন হয়েছে, ওটা বলেছে ডাক্তার বলেছে। আপনার পিঠে কি হয়েছে? একটা টিউমারের মতন। মা কিছু বলেছে? মা কি বলেছেন? বললো লাগাতে একটা বলে দিল। আচ্ছা, তাহলে সুস্থ হয়ে যাবেন বলেছে। আমি আমার গলার জন্য এসেছিলাম, আমি গান করতে পারতাম না। আচ্ছা, আমি এখন গান করতে পারেন? অসুবিধা হয় না। তাকে যেমন করতে অসুবিধা হতো, হয়তো একটা গান করতে গেলে আর একটা করতে পারতাম না। এখন আমি সেটা করতে। এখন মনোবলটা অনেক বেড়ে গেছে এবং সেই আপনি গান করতেও পারছেন? হ্যাঁ, পারি অবশ্যই। আচ্ছা। তারপরে আমি মানে মনে মনে যেমন যেটা দেখি, যে আজকে এসে দেখছি কান গলাটা খুব হাওয়ায় আমার ব্যথা করছে, আমি মাকে মনে অনেকক্ষণ ডেকেছি, মায়ের নাম জপ করেছি, আমার একটু কমেছে। আচ্ছা আচ্ছা। মানে আপনারা সবাই কোথা থেকে এসেছিলেন? আমি এসেছি নবদ্বীপ থেকে, আমার পিসি এসেছি অম্বিকা কালনা থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে সব ফ্যামিলি? আচ্ছা আচ্ছা। আপনার কেমন লাগছে? আপনার অভিজ্ঞতাটা বলুন। এখানে খুব ভালো, মানে বিশ্বাস জন্ম নিচ্ছে এখানে এসে, মানে এত লোক দেখে। কিছু না, ফল না হলে এত লোক কেন আসবে? আর অনেকেই তো ফল পেয়েছে, অনেকেই বলেছে, ভিডিওতে বলেছে অনেকে যে ফল পেয়েছে। মা যদি থাকে, মাকে কি কেউ তাড়াতে পারে? সেটাই।
দাঁড়াতে পারবে না। না না আমার তো খুব আমরা সত্যি খুব কথা বলতে আমার বিশ্বাসী। খুব বিশ্বাস। আমি আমি বিশ্বাস করি আমি এসেছি, অনেকদিন ধরে আসবো করে আসতে পারছি না, সময়ের অভাবে আসতে পারছি না, কিন্তু আমার খুব মন টানে, আমার যেদিন টানবে আমি জানি সেদিনকেই আমি আসবো। একদম একদম আমি একদম কালকে আমি যাবই। একদম একদম। বললো পিসি যাবি, ওইখানে যাবো, ব্যাস। চ। আর মা যদি না আনে তাহলে কেউ আসতে পারবে না। কেউ আসতে বললো পারবে না, যাবি, এটা একদম। আমি হ্যাঁ যাবো, চলে আসলাম। এবার ওনারও একটু একদিন মানে এমন একটা হয়েছিল না, হ্যাঁ। মরে যাওয়ার মতো হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা, তো আচ্ছা। মাকে ডেকে সেই জ্ঞানটা সুস্থ হয়ে গেছে। সেই জ্ঞান ঢুকে গেছে। আচ্ছা, মানে বাড়িতে বসে মাকে ডেকেছেন হ্যাঁ, তাতেই? বাড়িতে না, সেই জ্ঞানটাকে। আচ্ছা আচ্ছা লাচুমে হ্যাঁ আমার অ্যাজমার রোগ আছে, আচ্ছা আচ্ছা তো সেই 0 পয়েন্টের কাছাকাছি চলে গেছে। আচ্ছা 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 তো সেই অ্যাজমা থেকে ওটা মানে বমি টমি শ্বাস করে না, কষ্ট হ্যাঁ। আরম্ভ বন্ধ। আমি তো মনে করছি মরেই যাবে। তখন আমি কাঞ্চি পিসিকে বলছি, পিসি আচ্ছা, তোমার মানে কি মাথা সেই খারাপ? রকম একটা পরিস্থিতি থেকে ফিরে হ্যাঁ। মানে মাকে স্মরণ করেছেন, হ্যাঁ, মাকে হ্যাঁ। ডেকেছেন হ্যাঁ, আর মা হ্যাঁ, উদ্ধার করেছে। উদ্ধার করেছে। হ্যাঁ। এটা মানে সত্যি আমার মায়ের বিশ্বাস, অশেষ কৃপা। খুব কৃপা, আমি ওইটাই বিশ্বাস করি। কবে থেকে আসবো করছিলাম, আসতে পারিনি। হঠাৎ করে পরশুদিন বলে পিসি যাবি, আমি অমুক জায়গায় যাবো, মায়ের কাছে যাবো। হ্যাঁ, আমি বলছি, হ্যাঁ যাবো, চলো। আমি কিন্তু এক জায়গা থেকে এসছি বেরিয়ে, আচ্ছা, তার সত্ত্বেও আমি বললাম হ্যাঁ যাবো। মানে তাও আপনি চলে আসতে পারলেন। হ্যাঁ। মানে অনেকে কিন্তু কাছাকাছি না, এসেও দেখা যাচ্ছে আসতে পারবে না। না, চিনি আমি এক জায়গা থেকে এসেছি, আসার পরেও ও যখন বললো আমি বলছি, না যাবো, চলো আমি যাবো। মন মানে মা ডেকেছে মানে কি অবশ্যই না ডাকলে আমি আসতে পারতাম না। আমি এতদিন ধরে তো ধরেন আমি এসেছিলাম মনে হয় শ্রাবণ মাসে এসেছিলাম, শ্রাবণ ভাদ্র মাসে আসবো করে তো আসতেই পারলাম না, কিন্তু আমার আজকে আমি আজকে একদম টেনেছি, একদম। মানে মা টেনেছে আর চলে এসেছেন। না, আমরা তো অ্যাকচুয়ালি ওনাদের ইশারায় চলি আমরা। চলি, হ্যাঁ। তো ওনারা যদি না চান, বললাম, হ্যাঁ নাহলে আমরা আসলাম কি করে? একদম উনি একদম আমাকে একদম। টানলো বলেই তো আমি আসলাম। অবশ্যই অবশ্যই। আমি তো আসতে পারতাম না। ভালো থাকবেন। আর মায়ের নাম কি জপ করেন? মায়ের নাম? হ্যাঁ, হ্যাঁ, মায়ের নাম জপ করি, 108 বার করে জপ আচ্ছা 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 মাকে ডাকি। মায়ের তো কোনো ওষুধ নেই, শুধু জবা ফুল খাওয়া, যেমন আমার এখানে বলেছে জবা ফুল। আচ্ছা 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 আচ্ছা। আর কোনো না, ওষুধ জপ নেই? করা, না। মানে মায়ের নাম জপ করা আর জবা ফুল, তা বলে আপনাকে ভক্তি করে ডাকতে ভক্তি করে, হবে। একদম, একদম। আপনি আমি বললাম দেখে আপনি হ্যাঁ, করবেন সেটা হবে না, সেটা হবে না, মানে মন থেকে। মন থেকে ডাকতে হবে। অবশ্যই ডাকলাম অবশ্যই। মাকে। হ্যাঁ। সত্যি আমাদের এনাকে ফিরিয়ে দিয়েছিল। আমার ছেলে না হলে আমাকে আর রাখতো না, আমার ছেলেই পাঠিয়েছিল। আমি কিন্তু তখন আমার আমার ছেলে মনে বাইরে পড়েছে, থাকে। বলছি, পিসি মাকে ডাক, আমি কাঁদছি আর শুধু বলছি মাকে ডাক। হ্যাঁ, কান্নার মতনই অবস্থা, হাত পা শক্ত হয়ে খিচুনি মিচুনি হয়ে বিশাল। মানে একদম হ্যাঁ। কোন মানে মা কোনো ফিরে সেন্স নেই, না কোনো ইয়ে নেই। মা তো- আমার ওই দৃশ্যটার কথা মনে পড়লো না এখন। হ্যাঁ, এখনো গা কাটা দেয়। মা আমার ফিরিয়ে দিয়েছে, মাকে আমি স্মরণ করি সবসময়, মাকে ডাকি আমি। আর মায়ের প্রতি বিশ্বাস, ভক্তি হ্যাঁ। এবং নাম জপ, হ্যাঁ। এতেই আমাকে আবার যেদিন মা টানবে আমি আবার আসবো, আমি ভুল করব না। আবার আমার মেয়ে জামাই সব আছে, তাদেরও নিয়ে আসতে পারি। আমার জামাই একটা রোগে ভুগছে, আচ্ছা আচ্ছা। মা কাছে এসে যদি মা ভালো করে দেয় তাহলে আমি মাকে ওইটাই। আমার মাও তো ভালো হলো, হ্যাঁ, মা তো ভাত খেতে পারতো না। তো বন্ধুরা, এখানে যদি তোমাদের আসতে হয় তাহলে তোমরা কিভাবে আসবে সেটা তোমাদের বলে দিই। এখানে যদি তোমাদের আসতে হয় তাহলে তোমাদের আসতে হবে বর্ধমান স্টেশন অথবা গাংপুর স্টেশন। তো হাওড়া থেকে আসলে গাংপুর স্টেশনেও নামা যায় অথবা বর্ধমান স্টেশনেও নামা যায়। যদি বর্ধমান স্টেশনে নামেন তাহলে সেক্ষেত্রে বর্ধমান স্টেশন থেকে বাস রয়েছে প্লাস টোটো রয়েছে। তো বাস অথবা টোটোতে করে এখানে পীরতলা জায়গাটার নাম। আর এখানে একটা স্কুলও রয়েছে। তো এখানে যে স্কুলটা রয়েছে সেটা বালিয়াড়া হাই স্কুল। আর এই বালিয়াড়া হাই স্কুলের ঠিক অপোজিটেই এই কৃষ্ণকালী মায়ের মন্দিরটা রয়েছে। তোমরা এখানে আসতে পারো। আর গাংপুর স্টেশন থেকে আসলে গাংপুর স্টেশন থেকে টোটো পাওয়া যায়। তো সেখান থেকে ডিরেক্ট এই কৃষ্ণকালী মায়ের মন্দিরে নিয়ে আসে টোটো। গাংপুর থেকে আসলে 25 টাকা টোটো ভাড়া লাগে। আর যদি বর্ধমান স্টেশন থেকে বাসে আসা হয় সেক্ষেত্রে 15 টাকা বাস ভাড়া লাগে। আর যদি টোটোতে করে বর্ধমান স্টেশন থেকে আসা হয় সেক্ষেত্রে 30 টাকা। তো তোমরা এখানে এসে পুজো দিতে পারো এখানে। তো মায়ের এই পুজোটা শুরু হয় সকাল 9টা থেকে আর বিকাল 4টে-5টা অবধি। মা কিন্তু এখানে থাকেন, কৃষ্ণকালীর মা। উনি কিন্তু সবাইকে আশীর্বাদ দেন ত্রিশূল দিয়ে। তো আর সবাই কিন্তু সুফল পাচ্ছে এখানে, সেটাই কিন্তু ভক্তদের মতামত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। পরবর্তীতে নতুন জায়গায় নতুন ক্লাসের ভিডিও নিয়ে আবার আসবো। আজকের মতো টাটা। আর সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। আবার নতুন বছর ভালো কাটুক। আজকের মতো টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাভ এ নাইস ডে।